কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরের নাম শোনেননি এমন ভারতীয় দেখা পাওয়া ভার। একটু বয়স হলেই অনেকে কেদার বদ্রী যান। বলা হয় এখানেই বাস স্বয়ং শিবের। প্রকৃতির এক অপরূপ শোভা, বরফে ঢাকা পাহাড়, ওপরে সুবিস্তৃত আকাশ, সব মিলিয়ে এখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। বয়স হলে অনেকেই এখানে যান কেদারনাথ দর্শনে। মনে করা হয় এতে পূর্ণ অর্জন করা যায়। ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। কথিত আছে আদিশঙ্কর বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেছিলেন। একটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গের জন্যই এই মন্দিরটি বিখ্যাত। পাণ্ডবেরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করার জন্য এখানে শিবের পূজা করেন। যদিও মহাভারত মহাকাব্যে এই মন্দিরটির উল্লেখ রয়েছে। এই অঞ্চলে প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামে পূজা করা হয়। ভারতের উত্তরখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত এটি একটি শিব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গ হল একটি জ্যোতির্লিঙ্গ। বলা হয় এই মন্দিরের মহাদেব খুব জাগ্রত, কিন্তু কেন, সেটাই হলো আজকের আমাদের এই আলোচ্য বিষয়। সময়টা বহুকাল আগের, তখন বাস ট্রেন চালু হয়নি। কেদারে যেতে গেলে একমাত্র ভরসা ছিল গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি, কিন্তু গরিবের একমাত্র উপায় ছিল পায়ে হাঁটা। কিন্তু ভক্তদের কাছে সবই সম্ভব। এই রকমই এক ভক্ত বাড়ি থেকে কেদারের উদ্দেশ্যে রওনা হয়ে টানা 2 মাস পায়ে হেঁটে রাস্তায় লোকজনদের থেকে ঠিকানা জিজ্ঞাসা করে অবশেষে কেদারনাথ পৌঁছায়। কিন্তু তখন সেখানে বরফ পড়া শুরু হয়েছে, আর কেদারনাথে বরফ পড়া শুরু হলে সেখানে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায়। তাই 6 মাস মন্দির বন্ধ থাকে। আবার ঠান্ডা কমলে মন্দিরের দরজা খোলা হয়। তাই তখন ভক্ত যখন মন্দিরে পৌঁছায় তখন সে দেখে পুরোহিত মন্দির বন্ধ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তখন সে পুরোহিতকে মন্দির কবে খুলবে জিজ্ঞাসা করে। সে জানায় 6 মাস পর। তখন ভক্ত পুরোহিতকে অনুরোধ করে যে 2 মাস ধরে হেঁটে সে এখানে এসে পৌঁছেছে, তাই 6 মাস অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তার কাছে 6 মাসের জন্য পর্যাপ্ত অর্থ, খাদ্য এবং বস্ত্র নেই। তাই তাকে যেন একবার মন্দির খুলে মহাদেব দর্শন করতে দেয়া হয়। কিন্তু পুরোহিত জানায় সে যেন বাড়ি ফিরে যায় এবং 6 মাস পরে আসে। এই কথা বলে পুরোহিত তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ভক্ত প্রতিজ্ঞা করে যে যতই কষ্ট হোক না কেন মহাদেবের দর্শন না করে সে কোথাও যাবে না, মন্দিরের পাশেই থাকবে। এই বলে সে মহাদেবের স্মরণ করতে থাকে। এরপর দিন গড়িয়ে যায়, রাত হয়ে যায়, আর আবহাওয়ার এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যে সেখানে থাকা কঠিন হয়ে পড়ে। ঠিক সেই সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেন এবং তার ঝুলি থেকে ভক্তকে খাবার বার করে খেতে দেন এবং আগুন জ্বালিয়ে দেয়। ভক্ত এতটাই ক্লান্ত ছিল যে খাবার খেয়ে সে পরের দিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে দেখে যে বরফ গলে গিয়ে মন্দিরের রাস্তা পরিষ্কার হয়ে গেছে, আর দেখতে পায় পুরোহিত তার সঙ্গীদের নিয়ে মন্দিরের উদ্দেশ্যে আসছে। তখন সে পুরোহিতকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে পুরোহিত বলে যে 6 মাস মন্দির বন্ধ থাকার পর আজ মন্দির খুলবে। কিন্তু ভক্ত তখনই জানায় সে তো আগের দিনই শুনেছে যে 6 মাস পরে মন্দির খুলবে, তাহলে একদিনে 6 মাস হয় কি করে। এরপর পুরোহিত তাকে চিনতে পারে এবং আগের দিন রাতের কথা ভক্তটির থেকে জানতে চায়। ভক্ত তখন সব ঘটনা খুলে বলে। এরপর পুরোহিত ওই অঘরী বাবা কেমন দেখতে ছিল জানতে চাইলে ভক্ত বলে তার মাথায় ছিল লম্বা লম্বা চুল, হাতে ত্রিশূল আর কপালে ত্রিনয়ন। এই কথা শুনে পুরোহিত ভক্তের পায়ে পড়ে যায় এবং জানায় সে স্বয়ং মহাদেব তাকে দর্শন দিয়েছেন এবং তার কৃপাতেই সেই ভক্তের 6 মাসকে এক রাতে পরিবর্তিত হয়েছে। তাই সত্যি ওই ভক্ত পুণ্যবান, কারণ এতদিন পুজো করে পুরোহিত মহাদেবের দর্শন না পেলেও এক ভক্ত পেয়েছে। এরপরই এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে কেদারনাথকে জাগ্রত বলে আখ্যায়িত হয়। তাই বলা হয় আজও কেদারনাথে কেউ ভক্তি আর নিষ্ঠা ভরে যদি বাবা ভোলেনাথকে কেউ স্মরণ করেন, তাকে বাবা ভোলেনাথ কখনোই ফেরান না, তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই। 2013 সালের 16 এবং 17 জুন কেদারখণ্ডে ঘটে যাওয়া প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো। এটি উত্তর হিমালয়ের ছোট্ট 4 ধাম তীর্থ চতুষ্টয়েরও অন্যতম। বর্তমানে সোনপ্রয়াগ থেকে হাঁটতে হয়।
এখান থেকে গৌরীকুণ্ড 4 কিমি এবং গৌরীকুণ্ড থেকে 6.5 কিমি দূরে ভীমবলি, সেখান থেকে 8 কিমি দূরে লিনচলি, লিনচলি থেকে কেদারনাথ 5 কিমি, অর্থাৎ যেটা আগে 14 কিমি হাঁটতে হতো সেটা এখন 23.5 কিমি হাঁটতে হয়। কেদারনাথ মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য অনেকেরই অজানা, তো চলুন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর, কেদারনাথ মন্দিরে একটি ত্রিভুজাকৃতি জ্যোতির্লিঙ্গ পূজিত হয়। 2 নম্বর, কেদারনাথ মন্দিরটি একটি মন্দির নয়, পরপর 5টি মন্দির একসঙ্গে রয়েছে। সেখানে কথিত আছে শিবের আলাদা আলাদা 5টি অঙ্গ এখানে আবির্ভূত হয়েছিল। সেখান থেকেই তৈরি হয় 5 মন্দির, যা পঞ্চকেদার নামে পরিচিত। এই 5টি মন্দির হল কেদারনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, তুঙ্গনাথ, মধ্যামেশ্বর। 3 নম্বর, তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য চলে যায় রুদ্রপ্রয়াগে এবং সেখানেই পূজিত হয়। 4 নম্বর, মহাভারত মহাকাব্যের কাহিনী অনুযায়ী বেদব্যাসের নির্দেশে কেদারনাথের শিবকে তুষ্ট করার জন্য পূজা করেন পাণ্ডবরা। কুরুক্ষেত্র যুদ্ধে তাদের সমস্ত পাপ দূর করার জন্যই তারা কেদারনাথের শিবের পূজা করেছিলেন। শেষ অবধি তাদের পুজোয় ভগবান তুষ্ট হন। তো চলুন এবার জেনে নেওয়া যাক মন্দিরের উৎস কি। মন্দির যত প্রাচীন হয় ততই সেই মন্দির নিয়ে রহস্যর দানা বাঁধতে থাকে। এই মন্দিরের উৎপত্তি সম্পর্কেও নানা অজানা তথ্য রয়েছে। রাহুল সংস্কৃতায়নে হিমালয় পরিচয় থেকে এই মন্দিরটি 4টি পর্যায়ে গড়ে ওঠার কাহিনী আমরা জানতে পারি। প্রথমে গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এরপর 11 শতকের গর্ভগৃহ সমেত গোটা মন্দিরের নির্মাণ হয়। পরবর্তীতে 12 শতকে মন্দির সংস্কার করা হয় এবং ধীরে ধীরে 18 শতকে মন্দিরের সামনের অংশ তৈরির মধ্য দিয়ে মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। বিশ্বব্রহ্মাণ্ডের 3 প্রধান দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই 3 দেবতার মধ্যে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস শুরু হয়ে গেছে, আর সেই জন্ম মাস হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রতি সোমবার মহিলারা উপোস থেকে বাবার মাথায় জল ঢেলে পরিবারের মঙ্গল কামনা করেন। ধর্ম সংস্কারের দেশ ভারতেও বিভিন্ন দিক থেকে ছড়িয়ে রয়েছে বাবা মহাদেবের বিভিন্ন ধর্মস্থান। গোটা শ্রাবণ মাস জুড়েই চলে নানান উৎসব এবং নানান অনুষ্ঠান। এবার জেনে নেব আমরা কেদারনাথ সিংহের ইতিহাস। পুরাণ মতে জানা যায় কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হওয়ার পাপ থেকে মুক্তি পেতে তীর্থ দর্শন করতে বেরিয়ে পড়েছিলেন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। এইভাবে খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখে। ভীম জাপটে ধরেন সেই ষাঁড়কে। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করলেন। এইভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসলেন বিশ্বরূপী মহাদেব। তাই কেদারনাথে বৃষের পিঠের কুঁজ জ্যোতির্লিঙ্গ হিসাবে পুজো করা হয়। এই ছিল কেদারনাথ মন্দিরের অপার মহিমা এবং তার রহস্যের কিছু জানা অজানা তথ্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো চলুন আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।